মানে সে আমাকে যেহেতু আমার সাথে মিলামিশা করছে, তখন আমিও তার প্রতি মানে একটা মায়া মহব্বত সৃষ্টি হয়ে গেছে, বা তার প্রতি আমিও দুর্বল হয়ে গেছি। দুর্বল হওয়ার পরে সে আমাকে নিয়ে কিস্তি সুবাতে সে আমার বাসায় ঢুকে আমার 2-3টা থাপড় দিছে যে তুমি আমার নাম্বার কেন ব্লক করছো। পরে বলছি নাম্বার ব্লক করছো, আমি তোমাকে পছন্দ করি না, বা তোমার সাথে আমি প্রেমের সম্পর্কে যাইতে পারবো না। কই কেন, দোষ কি, অপরাধ কি? পরে বলছি দোষ আর অপরাধ কিছু না, একটা বিবাহিত মানে আনমেরিড ছেলে যে একটা ম্যারিড মেয়ের বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হইতেছিল না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আমি আপনাকে ডিটেলসটা ভেঙে বলতেছি। আমার কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে আলোচনা সমালোচনা করতেছে। তো আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ থানা, আর যার সাথে আমার সম্পর্ক ওর নাম মশিউর, ওর বাড়ি মাইমাসিং ফুলবাড়িয়া। পপি এনজিওতে ও চাকরি করতো, ওই চাকরির সুবাদে তার সাথে আমার পরিচিত। ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছি, এই লোনের মাধ্যম থেকে তার আমার পরিচিত। আমার আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আমার একটা মেয়ে বাবু আছে। তো ও সব কিছু জানি না শুই না, মানে কোম্পানি কিস্তি দিলে তো সব কিছু জানি না শুনেই তো দেয় আমি কি কাজ করি না করি। তো ও জানতো যে আমার স্বামী নাই, এইভাবেই তার সাথে আমার পরিচিত লোনের মাধ্যমে। তখন সে আমাকে বিয়ের প্রতারণা মানে বিয়ের প্রলোভনা দেখাইছে যে তোমাকে আমি বিয়ে করব, তুমি কি বিয়ে বসবে নাকি আমার কাছে। আমি বলছি যে আপনি কি বিয়ে করছেন? তখন বলে যে না, আমি তো বিয়ে করি নাই। পরে বলছি যে আপনি বিয়ে করেন নাই, তা আমি তো একটা ম্যারিড মেয়ে, এটাকে আপনার পরিবারকে আদৌ কি মেনে নেবে? আমার পরিবারকে আমি বুঝাবো। দুনিয়াতে তো এরকম হাজার মেয়ে আছে যাদের 3টা-4টা বাচ্চা আছে, তাদের কি আনম্যারিড ছেলে বিয়ে করে না? তখন তার কথা শুনে মানে আমার একটু মানে ভালো লাগলো, হইতেছে তো এরকম অনেক। তারপরে তো এইভাবে তার সাথে আমার একটা সম্পর্কতে আগায় যায়, কিন্তু আমি তার প্রথমে প্রস্তাবে রাজি ছিলাম না। সে আমাকে রাজি করার জন্য একটা ছেলের যা অবলম্বন কৌশল করার জন্য প্রত্যেকটি কৌশল আমার সাথে সে ব্যবহার করছে। মানে আমার এমনভাবে সে শাসন করতো, একটা ঘরের স্বামী যেভাবে একটা মেয়ের শাসন করে রাখে ওইভাবে সে আমার শাসন করতো। আর এলাকার আশেপাশে অনেক তাকে বুঝাইছে যে এই মেয়েটার কিন্তু বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তুমি যে মেয়েটার যে বিয়ের প্রলোভনা দেখাচ্ছ, এটা কি তুমি রিয়েল লাইফ করতে চাচ্ছ নাকি কয়েকদিন ব্যবহার করে বা ছাইড়া দিবা? তখন সে আল্লাহর কসম কাটলো, মসজিদ মাদ্রাসার বহুত কিছু সে বলছে। বলার পরে তার প্রতি আমার একটা আস্থা, বিশ্বাস, এবং সে আমার একটা বিশ্বাস অর্জন করছে। করার পরে তারপর আমার কীরকম জানি একটা আনইজি লাগছিল তার প্রতি। তারপর তার নাম্বার আমি ব্লক করে দিই। ব্লক করার পরে সে আমার বাসায় আসছে কিস্তি রুসিল, আর আমি যে জায়গায় থাকি ওই জায়গাটাই হচ্ছে তার পুরাটা কেন্দ্র। কারণ সে যদি আসে, এলাকার কেউ তাকে মাইন্ড করে না, যেহেতু সে প্রতিদিনে কিস্তি নেয়, আদান প্রদান করে, এর জন্য তাকে কেউ মাইন্ড করে না। তো এরপরে সে আমার ঘরে মানে দেয়ালের মধ্যে আইতিল করছে ছুড়ার একটা অলমেট ছিল, তখন সেই অলমেটে টাচ করছে, বলতেছে দেখো 8-10টা ছেলের মতো তুমি আমাকে মনে করো না, তুমি আমাকে বিশ্বাস করে দেখো, তোমার সাথে এই পর্যন্ত যাদের পরিচয় হয়েছে সবটি প্রতারকের সাথে পরিচয় হয়েছে, বিশ্বাসঘাতের সাথে পরিচয় হয়েছে। তুমি এর জন্য সবাইকে এক সমান ভাবতেছো, তুমি আমার মন থেকে বিশ্বাস করে দেখো, আমি 8-10টা ছেলের মতো না, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি। তো ওর কথাতেই মানে এরকমভাবে সে কথা বলতে বলতে তার মায়াতে বা তার প্রস্তাবে আমি রাজি হওয়ার পরে সে আমার বাসায় আসছে, আইসে আমার বকাবাদ্য দিতেছে যে তুমি করো, ব্লগটা ছোটাও। পরে আমি এই বিষয় নিয়ে কান্নাকাটি করতেছি, তখন সে অ্যাকচুয়ালি আমাকে বুঝাইতেছে যে কান্নাকাটি করো না, আমি তোমাকে ছাইড়া কখনো যাব না, বুঝছেন, যাব না। তারপরেই মানে আমাদের প্রথম মিলামিশা হয় ওনার সাথে। না দেখাই তো সে আমার ঘরে ঢুকার পরেই তো সে আমাকে বুঝাচ্ছে যে 8-10টা ছেলের মতো আমি না, তুমি আমাকে বিশ্বাস করে দেখতে পারো। হ্যাঁ, লাইফে তো অনেকের ঘটনা ঘটে, তুমি তো লাইফে ভুল মানুষের সাথে জড়াইছিলা, হয়তো এখন সঠিক মানুষটারও তোমার কাছে ভুল মনে হচ্ছে। তো ও আমার এইভাবে বুঝাইবার পরে মানে আমার ঘরের মধ্যে এইভাবেই মানে অ্যাকচুয়ালি তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। হওয়ার পরে সে আমার একাধিকভাবে, ঠিক আছে, যেমন আমার এলাকাতে অনেকটি জায়গাতে ঘুরতে গেছে, তারপরে মাইমাসিং গাঙ্গিনাপাড়ার তাজমহল ওখানে হোটেল আছে, ওখানে আমার নিয়ে গেছে, মার্কেটের কথা বলে নিয়ে যায়। একাধিকভাবে সে আমার সাথে মিলামিশা করছে। মিলামিশা করার পরে সে এখন আমাকে বিয়ে করতে মানে আমি বলছি যে তোমার পরিবারকে